1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছাবো। ইস হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুডডিজ ওয়ান্ডারল্যান্ড। আজ থেকে স্টার্ট হচ্ছে আমাদের রিসেন্ট কাশ্মীর ট্রিপের সিরিজ। চলো তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। আমরা এখন আছি কিষানগঞ্জ স্টেশনে। এই যে আমাদের ট্রেন চলে এসেছে আর আমরা ট্রেনে উঠে পড়েছি, যাচ্ছি কলকাতাতে। তো পরের দিন সকালবেলা আমরা পৌঁছে গেছি কলকাতাতে শিয়ালদা স্টেশনে। শিয়ালদাতে এসে মারা এদিকে সবাই চলে এসেছে। মারা এসেছিল গঙ্গারামপুর থেকে আর আমরা গেছিলাম কিষানগঞ্জ থেকে। তো আমরা এখানে ওয়েটিং রুমে বসে আছি, ফ্রেশ হয়ে আমরা কিন্তু রেডি হয়ে গেছি এয়ারপোর্টে যাওয়ার জন্য। তো আমরা ফার্স্টে ভেবেছিলাম যে এয়ারপোর্টে গিয়ে একবারে খাবো, কিন্তু এখানে সবার খিদে পেয়ে গেছিলো। তো তার জন্য আমরা এখানে ব্রেকফাস্ট অর্ডার করে নিয়েছিলাম, ব্রেড আর লুচি। তো সেগুলো খেয়ে আমরা ক্যাব বুক করে নিলাম। এখন যাচ্ছি আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম দমদম এয়ারপোর্টে। প্রথমে ভেবেছিলাম যে কতজনই বা কাশ্মীর যাবে, আমরা ফাঁকাই পেয়ে যাব, কিন্তু এখানে এসে দেখছি অনেক বড় লাইন। হাই গাইস, সো এখন আমরা এয়ারপোর্টে ঢুকলাম। আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে অলরেডি। এখন আমরা এদিক ওদিক ঘুরছি একটু। আর আমাদের 2:30টার দিকে ফ্লাইট। আমরা কিন্তু সেই ভয়ে গাইস, আমাদের বুক ধক করে যাচ্ছে, কিন্তু আমরা অনেক সাহস নিয়ে যা হবে দেখা যাবে না। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের আবার খিদে পেয়ে গেছিলো। তো ভাবলাম বোর্ডিংয়ের জন্য তো অনেকটা টাইম আছে, তো ওপরে গিয়ে আমরা লাউঞ্জে কিছু খেয়ে আসি। তো চলে আসলাম লাউঞ্জে, কিন্তু এখানে এসে দেখছি পুরো সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। খাবারের কোনো ভিডিওই করতে দিচ্ছে না। তোমরা প্লেটের মধ্যে খাবার নিয়ে নেবে, সেটার ভিডিও করতে পারবে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপরে বোর্ডিং স্টার্ট হয়ে গেছিলো আর আমরা উঠে পড়লাম প্লেনে। বিশ্বাস করবে না, এত ভয় লাগছিল। ফার্স্ট টাইম যখন প্লেনে উঠেছিলাম তখনও এতটা ভয় লাগেনি যতটা এইবার লেগেছে। যাই হোক, চারিদিকে যে নিউজগুলো দেখেছিলাম সেটারই ভয় ছিল এটা। তারপরে বসে পড়লাম প্লেনে উঠে, আর সামনে বসেছিল মাদের সিট সামনে, আর আমি আর রানা বসেছিলাম পেছনের দিকে। এরপরে উড়ে চললাম স্বপ্ননগরীর উদ্দেশ্যে। হ্যাঁ, কাশ্মীর কিন্তু আমাদের বাঙালিদের কাছে ড্রিম ডেস্টিনেশন। আর আমিও কিন্তু এই কাশ্মীর যাওয়ার জন্য অনেক দিন অপেক্ষা করেছি। কতই না ভিডিও দেখেছিলাম কাশ্মীরের, আর এই কাশ্মীর যাওয়ার সৌভাগ্য কিন্তু আমারও আজকে হয়েছে। গাইস, আর 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছাবো। আমি চিপস নিয়ে আসলাম, আমার বর খাচ্ছে চিপস। কাজু কিনে দাও। ফ্লাইটে উঠে খেতে শুরু করে দিয়েছি ভয়ের চোটে। তারপরে কিন্তু আমরা পৌঁছে গেছি শ্রীনগরে, কিন্তু ওপর থেকে কোনো ভিডিও করা অ্যালাউ ছিল না। এখন কিন্তু ফুল সিকিউরিটির জন্য এগুলো সব বন্ধ আছে। পৌঁছে গেলাম শ্রীনগর, আর আমাদের ট্রাভেল এজেন্টের যে গাড়ি সেটা চলে এসছে। তো এখন আমরা যাব হচ্ছে হোটেলে। আর আজকে কোনো কিছু নেই, আজকে শুধু হোটেলেই থাকবো, ডিনার করে ঘুমিয়ে পড়বো। আর ফার্স্ট শ্রীনগরের ভিউ। এই হচ্ছে আমাদের গাড়ি। শ্রীনগর এয়ারপোর্টেরও কিন্তু কোনো ভিডিও নিতে পারলাম না, কারণ এখানে কোনো কিছুই ভিডিও অ্যালাউ নেই। তো উঠে পড়লাম গাড়িতে, আর আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে, কারণ আজকে কিন্তু আমরা কোথাও ঘুরবো না, জাস্ট হোটেলে গিয়ে আমরা রেস্ট করব। এটাই আমাদের আইটিনারিতে কিন্তু আজকে ছিল। শ্রীনগরের ওয়েদার দেখে আমাদের মাথা পুরো খারাপ হয়ে গেছে, কারণ আমরা কিন্তু সব শীতের জামা কাপড় নিয়ে এসেছি। জানতাম এই টাইমে এখানে সামার চলছে, কিন্তু এতটা গরম হবে আমরা কিন্তু ভাবতে পারিনি। যাই হোক, উমার ভাইয়ের সঙ্গে গল্প করতে করতে আমরা চলে আসলাম সিম কিনতে। সিমটা নিয়ে আমরা যাব এখন হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল। আমাদের হোটেলটি ডাল লেক থেকে ছিল প্রায় 3-4 কিলোমিটার ভেতরে। তো যখন তোমরা রিসর্ট বুক করবে, সেই রিসর্টগুলো কিন্তু একটু ভেতরের দিকে হয়, আর প্রপার যে হোটেলগুলো থাকে সেগুলো কিন্তু একদম টাউনের মধ্যেই থাকে। তো এটা আমাদের রিসর্ট ছিল। তো চলো তোমাদেরকে পুরো রিসর্টটা এখন আমি ঘুরে দেখাই। এই রিসর্টটিতে প্রায় 3 থেকে 4 ক্যাটাগরির রুম রয়েছে। তো আমরা যে রুমগুলো নিয়েছিলাম সেটা ছিল এই রিসর্টের প্রিমিয়াম ক্যাটাগরির রুম। তো চলো তোমাদেরকে ওপরে গিয়ে দেখাই রুমগুলো। এই প্রথম রুমটা হলো মাদের। বেশ অনেকটাই বড় ছিল এই রুমটা, আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভ্যালির ভিউ ছিল।
তো এই হচ্ছে মাদের রুম আর এটা হলো আমাদের রুম, মানে আমি, জিনু আর রানা, আমরা 3 জন থাকবো এই রুমটাতে। তো আমাদের রুমটাও কিন্তু বেশ ভালো ছিল, কিন্তু প্রথমে যে রুমটা ছিল সেই রুমটা আমাদের রুমের থেকেও অনেকটাই বড় ছিল। তো এখানে এত সুন্দর একটা বেড আছে আর এখানকার বাথরুমটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। তো লাইট একটু কম ছিল জন্য আমি ভালো করে দেখাতে পারিনি, পরে তোমাদেরকে কিন্তু ভালো করে আমি পুরো রুমটা দেখাবো। গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখনকার ভিউটা। একটু আগে ভিউটা দেখিয়ে দেই, তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাবো। গাইস, তোমরা ভিউটা দেখলে, এখন আমি একটা জিনিস দেখাচ্ছি। এখন বাজে কয়টা দেখো গাইস, সন্ধ্যা 7:30 বাজে গাইস, আর আমরা কেউ বুঝতেই পারিনি গাইস। দেখো এখানে ছোট ছোট বাচ্চারা আছে, আমরা কেউ বুঝতেই পারিনি সন্ধ্যা হচ্ছে। মজা आ रहा है गाइस, ভাগো। আমরা কেবলই হোটেলে চেক ইন করলাম আর এখন দেখো 8টা বাজে, কিন্তু এখানে এখনও সানলাইট যায়নি। তো আমাদের ডিনারেরও টাইম হয়ে গেছে, এখানে 8টা থেকে 10টা অবধি ডিনার। তো আমাদেরকে ডিনারের জন্য ডেকেছে এখন, আর এখানে সানলাইটই যায়নি এখনও অবধি। তো আমরা এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নিলাম, এবার যাবো ডিনার করতে। দেখো একটু কি আছে আমাদের, স্টিম রাইস, ডাল মাখনি, মিক্স ভেজ, এটা কি দাদা? पनीर, क्या है? पनीर, पालक पनीर। পালক পনির। এখানে আসবে রুটি, এখনো আসেনি। এখানে আছে হচ্ছে চিকেন, আর ওটা কি? ওকে, হালুয়া, ডেজার্ট আছে ওটা। তো এখন আমরা ডিনার করবো, খুব এক্সস্টেড। এখানে বসে পড়ি। ভিডিও করা হয়নি, ঘরের যা তা অবস্থা। দেখো দাদা, এটা হচ্ছে জিনুর বেড আর এটা হচ্ছে আমার আর আমার বোন। আর এই হচ্ছে আমি, এই হচ্ছে বাথরুম। বাথরুমটা খুবই সুন্দর। এগুলো নাটক শেষ হওয়ার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। চলো তোমাদের সঙ্গে কাল মর্নিংয়ে দেখা হবে। হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে হচ্ছে শ্রীনগরের ডে 2 আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে শ্রীনগর। ওকে। তো আমরা এখন সকালবেলা উঠে রেডি হয়ে গেছি আর একটু পরে বেরোবো। তো এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমাদের সবাই রেডি। কিরে টাকা? এই হচ্ছে আমাদের OOTD, আমাকে দেখা একটু। তো চলো ব্রেকফাস্ট করি, তারপরে ব্রেকফাস্ট করে আমরা বের হবো। আর আমার বর এখনও রেডি হয়নি, ও সব সময়ের মতো এখনও সবার লাস্টেই রেডি হচ্ছে। তো আসুক, আমরা ব্রেকফাস্ট ততক্ষণে করে নিই, তারপরে সবাই একসঙ্গে বেরোবো। এরপরে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কিন্তু অনেকগুলো আইটেম ছিল, আলু পরাঠা ছিল, কাশ্মীরি আলুর দম ছিল, পোহা ছিল, ডিম ছিল, ডেজার্টের একটি আইটেম ছিল। তো আমরা কিন্তু অল্প অল্প করে নিয়ে নিলাম সব কিছুই। বেশি খাওয়া যাবে না, কারণ আমরা যাব পাহাড়ের ওপরে, তো বেশি খেলে কিন্তু ভমিটিংয়ের ব্যাপার থাকে একটা। তো তার জন্য অল্প অল্প করে সব নিয়েছি।
আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এখন আমরা বেরোবো। তো গাড়ি আসছে, এই হচ্ছে আমাদের রিসর্ট। প্রথম দিনে পিছনে আমি, ও বাবা, তোকে আর আমাকে পিছনে। সকালবেলা পেছনে বসে বেরিয়ে পড়লাম সোনমার্গের জন্য। তো অন্য গাড়িতে কিন্তু পেছনে বসলে পরে প্রবলেম হয়, কিন্তু এই গাড়িতে প্রবলেম হচ্ছিল না, আমার মুখ দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো। তো চলো যাওয়া যাক। আজকে কিন্তু সারা দিন আমরা সোনমার্গ ঘুরে দেখব, আর সোনমার্গে যাওয়ার রাস্তাগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। কত সুন্দর এখানকার রাস্তা, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম ডাল লেক। এই ফার্স্ট ভিউ পেলাম ডাল লেকের, আর ডাল লেক দেখে এত ভালো লাগছিল। কতদিন ভিডিওর মধ্যে ডাল লেক দেখেছিলাম। এটা কিন্তু ডাল লেকের উল্টো দিকটাতে, এটা দিয়ে আমরা যাচ্ছি সোনমার্গে। সোনমার্গ এখান থেকে প্রায় 90 কিলোমিটার্সের মতো। চলো, অনেকটাই রাস্তা যেতে হবে, আর রাস্তাতে যেতে যেতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউ তোমরা দেখতে পারবে। আমি যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। আমরা এখন সোনমার্গে, আর এসে ভিউ দেখে জাস্ট পাগল হয়ে গেলাম। দেখো, অসাধারণ ভিউ, দারুণ লাগছে। কেবল আমরা জাস্ট টানেলটা ক্রস করে এখানে দাঁড়িয়েছি টয়লেট করার জন্য। তো এখন আমরা উপরে যাব, চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। পৌঁছে গেলাম সোনমার্গে। এই হচ্ছে সোনমার্গের ফার্স্ট লুক। ভীষণ সুন্দর লাগছিল পাহাড়গুলোকে দেখতে। আর এখানে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি পার্কিং স্ট্যান্ডের বাইরে। সোনমার্গ পার্কিংয়ে ঢোকার পরেই কিন্তু এখানকার ইউনিয়নের যে লোকজনেরা আছে তারা কিন্তু এসে তোমাদেরকে পুরো ঝেঁকে ধরবে ঘোড়া আর গাড়ি নেওয়ার জন্য। তো তোমরা প্রথমে ডিসাইড করে নেবে যে তোমরা কোথায় যাবে। গাড়ি করে 0 পয়েন্টে যাওয়া যায়, আর ঘোড়ায় করে কিন্তু থাজিভাস গ্লেশিয়ার একটা জায়গা আছে, সেখানে যাওয়া যায়। তো আমরা ঠিক করেছিলাম আমরা কিন্তু ঘোড়ায় করে যাব। তো তার জন্য এখানে একটু দাম দর করছিলাম ঘোড়ার, কিন্তু ঘোড়ার রেট শুনে তো আমার মাথা শেষ পুরো। এখানে এক একটা ঘোড়া যাচ্ছে 2600-2700 টাকা করে। মানে যার কাছে যেমন করে পাচ্ছে তেমন করে মানে মানুষকে বোকা বানাচ্ছে। তো আমার সাথেও তো যা তা দাম শুরু করে দিয়েছে, মানে কি বলবো। আমি বলছি 500 টাকা, ওরা বলছে 2600 টাকা। মানে এগুলো করতে করতে অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছে। তো তারপরে আমরা 6টা ঘোড়া কিন্তু 1000 টাকা করে ঠিক করলাম। আর একটু কমে হলেও হতে পারতো 800 টাকা করে, কিন্তু আমার বর তো খুব তাড়া দিচ্ছিলো, আমাকে বকাবকি করছিল যে আর দাম দর করো না, ফটাফট চলো, কেননা টাইম অনেক লেট হয়ে যাচ্ছে। তো সেটার জন্যই আমরা আর সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়লাম। আর এত সুন্দর ভিউ এনজয় করতে করতে কিন্তু আমরা যাব থাজিভাস গ্লেশিয়ারে। গাইস, প্রথমবার আমি উঠলাম ঘোড়াতে। এর আগে উঠছি একবার, কিন্তু মানে এইরকম তো উঠিনি কোনোদিনও। আমি দীঘাতে একবার উঠলাম, আর এই সেই মজা হচ্ছে।
আমাদের ফটোগ্রাফার দাদা এই যে আমাদেরকে ভিডিও বানিয়ে দিবে, দেখবো কি ভিডিও বানায় দেয় সুন্দর সুন্দর। ভালো ভিডিও বানিয়ে দিবা? বাংলা বোঝো? বাংলা বলছে। হ্যাঁ বোঝো? ভালো ভিডিও বানিয়ে দিবা? अच्छा वीडियो बनाओगे? एकदम। जिसको भी आना है कांटेक्ट करना मेरे साथ। ठीक है, नंबर दे देना। नंबर बोल दो। नंबर बोलो। 8493023411। ঠিক है, যারা ফটোগ্রাফার চাও সোনমার্গে এসে তারা কন্ট্যাক্ট করতে পারো। আর এই যে আমার ননদিনীর পেছনে আমার ননদিনীর খুব আনন্দ। এই রাস্তা দিয়ে যেতে যেতে প্রায় আমার অর্ধেক জীবন শেষ হয়ে গেছিলো, কারণ তোমরা নিজেরাই বলো এরকম এক সাইডে খাত আর এইরকম রাস্তা দিয়ে যদি ঘোড়া একাই একাই নিয়ে যায় তাহলে তোমরা কি করতে পারো। মানে আমি জাস্ট মানে কি বলবো, আমি এত চিৎকার করছিলাম, আমি ভয়েস ওভার আমাকে দিতেই হলো। সোনমার্গের রাস্তা ভীষণ খারাপ, রাস্তাটা ভীষণ খারাপ, কিন্তু এখানকার যে ভিউ মানে নেক্সট লেভেলের। মানে এটা ছবিতে কোনো মতেই এটাকে তুলে ধরা সম্ভব না, সামনাসামনি এত সুন্দর দেখতে, মানে জাস্ট পাগল করা। নেচার যারা ভালোবাসে তাদের জন্যই একমাত্র কাশ্মীর। আমরা যে জায়গা থেকে ঘোড়ার পিঠে উঠেছিলাম সেখান থেকে থাজিভাস গ্লেশিয়ার মোটামুটি 3 কিলোমিটারের মতো। তো এখন যেহেতু অমরনাথ যাত্রা চলছে তার জন্য থাজিভাস গ্লেশিয়ারে যাওয়া বন্ধ, তার কিছুটা আগেই কিন্তু নামিয়ে দেবে। তো এটা আমাদের গাইড দাদা আমাদেরকে যেতে যেতে বলছিল, আর অনেক ইনফরমেশন দিচ্ছিল, অনেক ছোট ছোট জায়গা দেখাচ্ছিল। তো আমার হাতের লেফট সাইডে তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে আছে একটি ক্লাব হাউস। তো এটা একটি মানে ক্লাব টাইপের, তো বাইরে থেকে লোকজনেরা এখানে আসে এন্টারটেনমেন্টের জন্য। প্রায় 45 মিনিট লাগলো আমাদেরকে এসে পৌঁছতে এই পয়েন্টটিতে। এটা হচ্ছে আমার হাতের রাইট সাইডে তোমরা যে জায়গাটি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সত্যে পে সত্তা যে মুভিটা সেটার শুটিং হয়েছিল। তো তোমাদেরকে একটু আগেই বললাম যে অমরনাথ যাত্রার জন্য আর এর আগে আর যেতে দিচ্ছে না, তো সব ঘোড়াদেরকে এখানেই দাঁড় করিয়ে দিয়েছে, এখানেই কিন্তু তোমরা ফটো আর ভিডিও তুলতে পারবে। তো এখানে সবাই নেমে পড়েছে, তো আমরাও এখানে নেমে পড়লাম। আর এখন আমরা এখান থেকে যাব একটু ওপরের দিকে পায়ে হেঁটে। তো আজকে হচ্ছে যেহেতু অমরনাথ যাত্রা চলছে, তো তার জন্য গ্লেশিয়ার অবধি যেতে দিচ্ছে না, তার জন্য আমরা এখানেই দাঁড়ালাম, এখানেই লাস্ট। তো এতক্ষণ এখানে আমরা ছবি ভিডিও করব। এখন অসম্ভব সুন্দর, অসম্ভব। আমি জাস্ট অ্যাকচুয়ালি এই টাইমটাতে আসার কারণই হচ্ছে এই গ্রিনারি যেটা সেটা দেখব। তো আমি একদম ফুল মানে আমার স্যাটিসফাইড, আমি ফুল মানে যেটা আমি দেখতে এসেছিলাম সেটা দেখতে পেলাম। ঘোড়াতে তো আমি খুবই ভয় পাই উঠতে, কষ্ট করে চলেও আসলাম। তো এখন এখানে ভিডিও বানাবো, আমরা লোকেশন খুঁজছি কোন লোকেশনে ভিডিও বানানো যায়। আমাদের দুই দাদা আছে এখানে, ফটোগ্রাফার দাদা।
আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। ছবি তুলে তুলে জাস্ট পাগল হয়ে গেলাম, এত সুন্দর সুন্দর ছবি। আর কাশ্মীরে এতদিন যে ছবিগুলো আমি দেখে এসেছিলাম যে একদম গ্রিন গ্রিন থাকবে আর সুন্দর সুন্দর ছবি উঠে, তো আমাদের ঘোড়াটা এখন আনতে গেল। ঘোড়াটা আছে ওই সাইডটাতে। তো আমরা এখন ঘোড়া নিয়ে কয়েকটা ছবি তুলবো, ব্যাস আমাদের হয়েও গেছে সব ছবি টবি তোলা। একটু এনজয়ও করে নিলাম, সব টাইম স্পেন্ডও করলাম। তো এখন ঘোড়া নিয়ে জাস্ট দুটো ছবি তুলবো, তুলে এখান থেকে বেরিয়ে যাব, কারণ 3:30-র মধ্যে আমাদেরকে এখান থেকে শ্রীনগরের জন্য বেরোতে হবে। আমরা এখানে বসে একটু গল্প করছিলাম, তার মধ্যেই দেখছি যে এখানে কিন্তু বিভিন্ন লোকজনেরা চলে এসেছে, তোমার কেশর, তারপরে এদিকে তোমার চাদর, এগুলো নিয়ে। তো এগুলো জায়গা থেকে না নেওয়াটাই বেটার, আমার মনে হয় এর থেকেও বেটার অপশন বাইরে আছে। তারপরে আমরা ঘোড়ায় চেপে আবার চলে আসলাম পার্কিং পয়েন্টে, আর সেই ফুটেজগুলো নেওয়া হয়নি। এখানে এসে খেয়ে নিলাম ফুচকা, বেশ ভালো ছিল ফুচকাটা। এখানে কিন্তু 10 টাকায় 5টা ফুচকা দিচ্ছিল। তারপরে ফুচকার দোকানের সামনেই আমরা এরকম একটা দোকান দেখতে পেলাম যেখানে পিওর ভেজ খাবার পাওয়া যাচ্ছিল। তো আমরা ভাবলাম এখান থেকেই লাঞ্চটা করে নিই, তো অর্ডার করে নিলাম। অনেক কিছু খেলাম, খুব টেস্টি ছিল এখানকার খাবার, আর হচ্ছে পিওর ভেজ। তো এখানকার খাওয়া দাওয়া ভীষণ ভালো লাগলো। তোমরা যদি এখানে আসো তো এখানে খেতে পারো। রুটি খেলাম, জিরা রাইস খেলাম, অত কিছু দেখাইনি, আর পনিরের 2-3টা আইটেম খেলাম, খুব ভালো। এখানে খেতে পারো তোমরা আসলে পারো। এরপরে গাড়িতে উঠে বসলাম, এখন যাব আমরা শ্রীনগর, আর তারপরে ওখান থেকে আমরা যাব হোটেলে। তো আমরা গাড়িতে যেতে যেতে ডিসাইড করছিলাম যে আমাদের কাছে অনেকটা টাইম আছে, যেহেতু অনেকটা লেটে সন্ধ্যা হয় এখানে, তো কি করব। তো ডাল লেককে দেখে ডাল লেক এত টেম্পটিং লাগছিল দেখতে, তো আমরা জাস্ট আর ওয়েট করতে পারছিলাম না, কারণ আমরা পরশুদিন ডাল লেক যাওয়ার কথা ছিল। তো আমি একটু ড্রাইভার দাদাকে রিকোয়েস্ট করলাম যে আমাদেরকে একটু ডাল লেকের সামনে নিয়ে চলো, আমরা ওখানে একটু টাইম স্পেন্ড করি, যেহেতু অনেকটা আগে আমরা চলে এসেছি। তো আমাদের ড্রাইভার দাদা কিন্তু আমাদের কথা মতো আমাদেরকে এখানে নিয়ে আসলো। সেই না, এত সুন্দর ডাল লেক আর এত সুন্দর ফুলফুল। প্রায় 1 ঘন্টা আমরা ডাল লেকে ছিলাম, আর আমার মা তো যেখানেই ফুচকার দোকান দেখছে সেখানেই ফুচকা খেতে চলে যাচ্ছে। যাই হোক, সব কিছু ঘোরাটোরা কমপ্লিট করে আমরা চলে আসলাম হোটেলে। আর দেখো, সেই সকালবেলা বেরিয়েছিলাম, এত ঘুরেছি, এত টাইম কাটিয়েছে, কিন্তু এখনও কিন্তু সানলাইট যায়নি। তো আমরা রুমে এসে ফ্রেশ হয়ে আমরা এই যে রুমের বাইরে আমাদের একটি গার্ডেন মতো আছে, তো সেখানে আমরা বসে একটু টাইম স্পেন্ড করলাম, একটু ছবি টবি এডিট করছিলাম। তো এগুলো করার পর আমরা এখন যাব ডিনার করতে। ডিনারের টাইম হয়ে গেছে, কারণ এখানে 7:30 থেকে 10টার মধ্যে ডিনার করে নিতে হয়। তো আমাদের এই গার্ডেনের সামনেই ছিল একটা আপেলের গাছ আর একটা ডালিমের গাছ। তো আমাদের যে এখানে যে দাদাটা ছিল তাকে আমরা রিকোয়েস্ট করলাম যে আমাদেরকে একটা আপেল একটু পেড়ে দাও। তো এগুলো এখনও কাঁচা আছে, হয়নি, কিন্তু আমাদের রিকোয়েস্ট করাতে আমাদেরকে একটা আপেল পেড়ে দিল। তো আমরা তো ভীষণ খুশি হয়ে গেছি। তারপরে আমরা চলে গেলাম ডিনার করতে। চলো ডিনারে কি আছে তোমাদেরকে দেখাই। ডিনারে অনেক কিছুই ছিল, এখানে ছিল রাইস, তারপরে ডাল ছিল, লকির একটি সবজি ছিল, চিকেন ছিল, তারপরে ডেজার্ট ছিল, তো নান ছিল, অনেক কিছুই ছিল। আর এখানকার খাবার দাবার কিন্তু ভীষণ টেস্টি, পুরো কাশ্মীর ঘুরে আমি যা বুঝলাম যে আমাদের এই হোটেলের খাবারটাই সবথেকে বেস্ট ছিল। তো সামনে তো ভিডিও আসবে, তোমরা দেখতেই পারবে, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। চলো তাহলে এখন ডিনারটা করে নিই। ডিনার কমপ্লিট করে বাইরে চলে গিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। তারপরে এখানে হোটেলে একটি দাদার সাথে আমরা বসে গল্প করছিলাম, বিভিন্ন ইনফরমেশন পেলাম। তো আজকের ভিডিওটা এতখানি থাকলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর দেখা হচ্ছে কাশ্মীরের সেকেন্ড পর্বে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। বাই।